হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। নতুন না, হয়তো সবার কাছেই পুরানো। আমি রান্না করতেছি, দেখেন কীভাবে আজকে পাস্তা রান্না করবো। এখন আমি একে একে সব কিছুই দিব। এই ডিমটা দিলাম আগে, দুইটা ডিম দিলাম। ডিমগুলো আগে ভেজে নিতেছি, রান্নাগুলো দিলাম। এখন আমি আলুগুলি দিয়ে দিব। তারপরে দেখো, এই যে আমি কেটে সব একসাথে রেখেছি। গাজর দিয়ে দিব। এগুলি এখন আমি ভালো করে তেলের মধ্যে ভাজবো, তারপরে দিব মশলা। এই যে আমি এখন লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিব, যেহেতু আমি কিছু মশলা অ্যাড করবো। একটু হালকা, আমি হালকা হলুদ দিই না পাস্তায়, কিন্তু আজকে দিব। আজকে চিকেন নাই, সাধারণ দিই, এই জন্য একটু হালকা হালকা একটু হলুদ দিব। আমার ক্যামেরাটা পড়ে গেছিল, সেজন্য একটু দেখাতে সমস্যা হয়। আমি নিজে একটা পার্সোনালিটিভাবে নিজের মতো করে একটা মশলা বানাইছি, সেটা আমি নুডলসে আর পাস্তাতে দিই। ওখানতে আমি একটু দিয়ে দিলাম মশলাটা। এই ইয়াটা দিলে এত গ্রান আর এত খেতে অনেক স্বাদ হয়, খুব ভালো। তোমরা যদি চাও আমি এই রেসিপিটা দিতে, তাহলে দিব। হালকা একটু সয়া সস দিলাম, এই যে হালকা, বেশি না। আমার বাচ্চারা খাবে তো, এই জন্য বেশি দেয় না। এখন আমি পাস্তাটা দিয়ে দিতেছি। এখন আমি এটা একসাথে মিক্স করব। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দুটা জিনিস। বেশি সবজি দিলে আরও ভালো লাগে। আমার ছেলেরা বেশি সবজি পছন্দ করে না, এই জন্য দিলাম। এখন আমি এই যে পাস্তার মধ্যে যে মশলা, ওইটা দিয়ে দিব, কারণ আমি কাঁচামরিচ দিই নাই। আমার বাচ্চারা খাবে না বেশি ঝাল হলে, এই জন্য আমি এইভাবেই দিচ্ছি। আমার মেয়োনিজ দিব, ওটা তো ঝাল আছে, এই জন্য দিইনি। এই দেখো, আমি এই মেয়োনিজটা ঘরে বানিয়েছি। এই মেয়োনিজটা এখন দিয়ে দিব। আর একটু দিয়ে দেই, সবটাই দিয়ে দেয় না, বেশি পাস্তা, এই জন্য সবগুলো দিয়ে দেই। মেয়োনিজটা একসাথে দিয়ে দিলাম, বাচ্চারা খেতে অনেক মজা পাবে। এটা টিফিনও দিতে পারেন সকালবেলা, বাচ্চাদের টিফিনে দিলে, এটা দিলে ওদের আর কিছুই লাগবে না। আমি এটা ঘরে মেয়োনিজ বানিয়েছিলাম কালকে, এই জন্য বেশি করে দিলাম। দেখছো কত সুন্দর। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। এখন আমি সরষাটাও একসাথে দিয়ে দিব, কারণ সরষা আমরা পরেও দিব, এখন একটু দিয়ে দিলাম। এই যে ওটা টেস্টটা আলাদা হয়, বুঝছো? এভাবে সরষাটা দিলে অনেক মজা হয়, মানে কামড়ের মধ্যে পড়ে হালকা হালকা। যেহেতু চিকেন নাই, সেজন্য আমি এইভাবে রান্না করলাম। তোমরা রান্না করে দেখো কেমন লাগে। ভালো লাগবে, খারাপ লাগে না, অনেক টেস্টিও হয় মেয়োনিজটা দেওয়াতে। কে কে এভাবে রান্না করছে কমেন্টে জানাবা। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।